ক্রিয়েশনস অফ জিএম চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মাধ্যমিকের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে নিশ্চয়ই ভাবছো যে আগামী দিন কী নিয়ে পড়ব, আর ইতিমধ্যেই তোমাদের খাতা দেখা শুরু হবে 20-22 তারিখ থেকে। কিন্তু কতকগুলি নতুন নিয়ম পর্ষদ বলছে, অর্থাৎ পর্ষদের যে তথ্য পাচ্ছি তাতে বেশ কিছু নতুন নিয়ম আনছে। খাতা দেখা যাতে অভিন্ন হয়, অর্থাৎ মূল্যায়ন সহজ সরল এবং অভিন্ন, এটা নতুন। এখন পুরনো কি ছিল সে বিষয়ে প্রথমে একটু জানালে বুঝতে পারবে কীরকম নতুন এসেছে, কতটা তোমাদের ফলপ্রসূ হবে, অর্থাৎ কতটা ভালো রেজাল্ট হতে পারে। আশা করি শুনবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে, জুড়ে থাকো, কারণ কন্টিনিউ আমরা শিক্ষা নিয়েই আছি। আমাদের স্কুলের এবং পারিপার্শ্বিক শিক্ষক মহাশয়েরা এই চ্যানেলের সাথে যুক্ত। খাতা দেখার যে নিয়মকানুন, মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর কলকাতা সংলগ্ন মাস্টারমশাইরা 4-5 জন তাদের কমিটিতে থাকেন, তারা একটা উত্তর তৈরি করেন। সেখানে কিন্তু কোনো প্রশ্নকর্তা থাকে না, যিনি প্রশ্ন করেছেন তার পরিচয় গোপন থাকে, তিনি থাকেন না। অন্য কোনো 5 জন, সেটা পর্ষদ নির্বাচন করে কোন 5 জনকে মডেল উত্তর তৈরি করার জন্য, তারা মডেল উত্তর তৈরি করেন। এরপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত হেড এক্সামিনার অর্থাৎ প্রধান পরীক্ষকরা থাকেন, তাদেরকে কলকাতায় ওই করুণাময়ীর পাশে যে অফিসগুলো রয়েছে, 2টো অফিস রয়েছে, সেখানে একটি অফিসে ঘন্টা 3 বা ঘন্টা 2 প্রত্যেক সাবজেক্টের মিটিং হয়। এক এক দিনে 2-3টে সাবজেক্টের ভিন্ন ভিন্ন হলে মিটিং হয়। এরপর সেই উত্তর করে দেওয়া, যেটা 5 জনের কমিটি উত্তর করেছে, সেই উত্তরটা রেকটিফিকেশন হয় এবং সেখানে যারা দায়িত্বে থাকেন, পর্ষদ সভাপতি, আরও অনেকেই 2-4টা বক্তব্য দেন, কিভাবে খাতা দেখা হয়, কোনটা করবেন কোনটা করবেন না, এই নানান বিষয়ে গল্প হয়। এরপর হেড এক্সামিনারদের যদি কোনো বিরোধিতা থাকে, যে তারা যে 5 জন মিলে যে উত্তর করেছে তার মধ্যে বিরোধিতা থাকে, কারণ বিরোধিতা আমরা করে এসেছি স্টুডেন্ট স্বার্থে। আমি তো বহুবার লড়াই করেছি, অর্থাৎ কোনো প্রশ্নে যেহেতু বইয়ে 2-3টা উত্তর দেওয়া আছে, টিভি নম্বর প্রাপ্ত বই, তারা একটা নির্ধারণ করেছে, আমরা 2-1 জন সেটাকে 3-4টে উত্তরে নিয়ে গেছি, যাতে ওই স্টুডেন্টগুলো যাতে মার না খায়। এটা আমরা করতে পেরেছিলাম এক সময়, কিন্তু এবারের নিয়মটা একটু বদলে গেছে। নিয়মটা বদলে গেছে বলতে, সহজ যেটা পদ্ধতি অবলম্বন করতে চাইছেন, ওই যে 5 জনের বা 7 জনের কমিটি আছে, এবারে কমিটিটা একটু বড় করেছে, 5-7 জন বা 8 জন। আগে যেমন শুধুমাত্র মাধ্যমিক পড়ান এমন সমস্ত টিচাররা থাকতেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবারে কিন্তু সিবিএসসি বোর্ড থেকেও একজন কোনো বিশেষজ্ঞকে, সাবজেক্ট এক্সপার্টকে নিয়েছেন, যাতে এসিকিউ এবং এমসিকিউ উত্তরে কোনো গরমিল না থাকে বা কোনো যেন ভিন্নতা না থাকে। যদি প্রশ্নে গোলমাল থাকে তাহলে 2-3টে উত্তর হতে পারে। যেমন অঙ্কে প্রথম প্রশ্নের উত্তরেই কেউ 2টো কেউ 3টে বলছে। প্রশ্নে যদি ভাষাগত সমস্যা থাকে, বাংলা এবং ইংরেজি ভার্সনের মধ্যে যদি কোনো গোলমাল থাকে, সেক্ষেত্রে উত্তর 2-3টা আসবে। প্রশ্নের ত্রুটি থাকলে ছাত্রদের স্বার্থে সে নম্বর যাওয়া উচিত বলে আমরা মনে করি। সেটাই বিগত দিনের লড়াই আমরা করে এসেছি। কিন্তু এবারে ওই আমাদের যারা হেড এক্সামিনার রয়েছেন তাদেরকে কিন্তু আর ডাকা হয়নি। ওই 5 জনেই যেটা করে দিয়েছেন, সে বা 7 জনেই আমরা দেখছি যে কতজন আছেন এই বিষয়টাতে। আমি এটা দেখলে সহজ হবে। এখানে 7টি বিষয়ে 8 থেকে 10 জন বিশেষজ্ঞ আছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই লেখাটাতে, এটা পেপারে বেরিয়েছে, 7টি বিষয়ে 8 থেকে 10 জন বিশেষজ্ঞ। সিআইএসসি, সিবিএসসির অন্তত 1 জন করে বিশেষজ্ঞ নেওয়া হয়েছে।
মডেল উত্তরে কোনো ভুল থাকলে তার দায় পরীক্ষকদের নয়। অর্থাৎ মডেল উত্তর নির্ভুল হওয়া উচিত, যদিও যদি কোনো কারণবশত ভুল থাকে তো পরীক্ষকদের দায় নয়। তার মানে সেই ক্ষেত্রে পরীক্ষকরা যদি মনে করেন যে পর্ষদ এই উত্তরটা ভুল দিয়েছে, আমি সঠিক দেখছি, তাহলে কিন্তু তিনি দুটোতেই, অর্থাৎ তিনি নিজের মনে করা প্রশ্নে অর্থাৎ উত্তর এবং পর্ষদের দেওয়া উত্তর, এই দুটো উত্তরে কিন্তু সেখানে নম্বর বিবেচিত হবে। SAQ, LQ, SAQ অ্যাকচুয়ালি যেটা 2 নম্বর মানের প্রশ্ন, ভেরি শর্ট এবং MCQর অ্যান্সার তারা করে দিচ্ছে কতটুকু লিখতে হবে। আর SAQ অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন এবং লং প্রশ্ন উত্তর পরীক্ষকদের বিবেচনাধীন। আগে কি দেখেছি না, যেমন বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান, এটা কিন্তু প্রায় পুরো উত্তরটাই করে দিত। এবারও দেখে মনে হচ্ছে পুরো উত্তরটা করে দেবে না। ভূগোল তো দিত না, শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংয়ের জায়গাগুলো, তাও ম্যাপ পয়েন্টিংয়ের জায়গায় কত যে ভুল বেরিয়েছে আগে আমরা কারেকশন করিয়েছি। তো যাই হোক, এই জায়গাটা পরীক্ষকদের বিবেচনাধীন, অর্থাৎ তিনি যা মনে করবেন তাই উত্তর দেবেন। আমি বিগত বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে তুমি মনে করো 5 নম্বর পাওয়ার যোগ্য কোনো পরীক্ষক যদি 1 দিয়ে দেন, তোমার কোনো রাস্তা নেই সেটাকে চেঞ্জ করার একমাত্র কোর্ট ছাড়া। আর সাধারণ মানুষের পক্ষে কোর্ট যাওয়া যে কি জটিল, সেটা আমরা মর্মে মর্মে গত বছর ফিল করেছি। যে কোর্টে টাকা খরচ, কোর্টে সময় নষ্ট, নানান বিষয় আছে। তারপরে এইসব বিষয়গুলো থাকে আর কি, যেগুলো সবাই নিতে পারবে না। মুশকিল হচ্ছে কি, এই জাজমেন্ট যে বলছে অভিন্ন জাজমেন্ট, সেটা কতটা ঠিক হবে। আমরা তো উত্তরপত্র দেখি, উত্তরপত্রে এই উত্তর হওয়া উচিত, কিন্তু সবাই 100% মানেন কি? মানেন তো না। কারণ বিগত বছরগুলির অভিজ্ঞতা বলছেন সবাই মানেন না। কেউ কেউ খুব স্ট্রিক্ট খাতা দেখেন, মানে স্ট্রিক্ট খাতা দেখেন বলতে সেখান থেকে আর নম্বর তার কমানো যাবে না, বাড়ানো যাবে। আবার কেউ কেউ দেখেছি এত বেশি নম্বর দেন। মুশকিল হচ্ছে ওই যে কপাল, মাধ্যমিকের খাতা দেখায় যে র্যাঙ্ক করে, এটা নির্ভর করছে কে খাতা দেখছেন তার উপর অনেকটাই। তো এরকম ইতিহাস তো আমাদের অনেক দিনের জানা আছে। তাহলে তোমাদের যে চেঞ্জ যেগুলো আসছে, SAQতে উত্তর লেখায় শব্দবিধিতে 10% ছাড় বাংলায় থাকে না, বা ইতিহাসে থাকে যে এতগুলি লাইনের মধ্যে, এতগুলি শব্দের মধ্যে উত্তরটা সম্পূর্ণ করো, সেক্ষেত্রে 10% ছাড়, অর্থাৎ 100টা বলা থাকলে 110-এর মধ্যে উত্তর। জানি না 120টা বা 30টা হলে সেক্ষেত্রে কোনো নির্দেশ আসে কি না। আর নির্দেশ এলে আমি তোমাদের অবশ্যই জানাবো। তো এখন তো এরকমই লিখছে। তাহলে কি কি বিষয় আসছে নতুন, আর কি বিষয় না, ইতিমধ্যে যেটা লেখা আছে এটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে এই পেজটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। যে ইতিমধ্যে 4টি আঞ্চলিক কেন্দ্র মানে কলকাতা একটা, বর্ধমান একটা, মেদিনীপুর একটা, উত্তরবঙ্গ একটা, উত্তরপত্র বিলি করা হয়েছে। তারা পরীক্ষকদের খাতা দেওয়ার সময়ে সেই মডেল উত্তরপত্র তুলে দেবেন। পরীক্ষকরা যে কোনো বিষয়ের খাতা দেখার ক্ষেত্রে মডেলের অ্যান্সার কি তা অনুসরণ করবেন। পর্ষদ সূত্রে দাবি, তাদের দেওয়া উত্তর থেকে খাতা দেওয়ার কোনো বিচ্যুতি ঘটলে তার দায় পরীক্ষকদের উপর বর্তাবে। অর্থাৎ মনে করো সঠিক উত্তর যদি আমি ধর সঠিক উত্তর পর্ষদ দিয়েছেন, কিন্তু আমি বেঠিক দেখেছি, তাহলে কিন্তু দায়টা আমাকেই নিতে হবে। তো এই বিষয়টা বলেছে। আর বাকি তেমন কিছু নেই। উনি রামানুজ গঙ্গোপাধ্যায় বলছেন যে বৈষম্যহীন উত্তরপত্র মূল্যায়নের উদ্দেশ্য গোটা রাজ্যে খাতা দেখায় যেন একটাই মাপকাঠি থাকে, গ্রাম ও শহরের পড়ুয়াদের মূল্যায়নে কোনো বৈষম্য না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। যে কোনো বিচ্যুতি বা ব্যতিক্রম সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থার ভিন্নতা আনে, যার ফলে পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়। তোমরা গতবারে নিশ্চয়ই শুনেছ, অনেকেরই কোট করে নাম্বার বেড়েছে।
আবার অনেকেরই নর্মালি নাম্বার বেড়েছে, যেখানে রেজাল্ট বেরোনোর পর তারা অনেকেই স্ক্রুটিনি করে, যারা পাস করতে পারে তারা স্ক্রুটিনি করে, যারা ফেল করে তারা রিভিউ করে। তো স্ক্রুটিনি করার পর দেখা যায় যে খাতার নম্বর যোগ করতেই ভুলে গেছেন, নম্বর দিতেই ভুলে গেছেন, ভিতরে যা নাম্বার বাইরে তার নাম্বার নেই, এই নানান বিষয় থাকে। এগুলো পরে পরে সব বুঝতে পারবে, যখন দেখবে আশাতীত নম্বর হচ্ছে না তখন তুমি বুঝবে এখানে কিন্তু কারো না কারো গাফিলতি আছে। আবার অনেক সময় কী হয়, স্টুডেন্টরা ভাবে আমি বিরাট লিখেছি, কিন্তু দেখা যাবে বেশ কিছু তথ্য সেখানে নেই। তো যাই হোক, এই মূল্যায়ন ব্যবস্থাতে যতটা সম্ভব তারা ভালো করার চেষ্টা করছেন। দেখা যাক আগামী দিনে কত ভালো রেজাল্ট হয়। যদি এই অভিন্ন মূল্যায়ন পদ্ধতি যদি সবাই মেনে চলেন তাহলে রেজাল্ট ভালো হবে, এইটুকু আশা রাখি। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিশ্চয়ই সরস্বতী পুজো দারুণ কাটিয়েছ। কেমন কাটালে অবশ্যই জানিও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রধান পরীক্ষকদের কলকাতায় ডাকা